হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ। আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে অসাধারণ একটি খাবার নিয়ে। পেট ভরা একটি খাবার আমি তোমাদের সামনে করে দেখাবো। মাত্র 1 কাপ চাল আর 1 কাপ সুজি দিয়ে অসাধারণ একটি খাবার, যা অনেকক্ষণ পেট ভরা থাকে। তো চলো কিভাবে করেছি রেসিপিটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নিই। এর জন্য আমি এখানে যা যা নিয়েছি, 1 কাপ চাল প্রথমে আমি ভিজিয়ে রেখেছি 2 থেকে 3 ঘন্টা, সেটি জল ছাড়িয়ে নিলাম। নিয়ে নিয়েছি সুজি, নিয়ে নিয়েছি হাফ বাটি কর্নফ্লেক্স আর নানা রকম সবজি, আর নিয়ে নিলাম হাফ কাপ টক দই। এবার একটি মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি চাল, সেই ভেজা চালটা ঢেলে দিলাম। তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ সুজি, যতটা চাল নিয়েছি ঠিক ততটাই নিয়ে নিলাম সুজি। নিয়ে নিলাম হাফ কাপ টক দই, নিয়ে খুব ভালো করে সেগুলোকে আমি মিক্সিং বোলের মধ্যে পেস্ট করে নেব। তার মধ্যে নিয়ে নিলাম আমি স্বাদ মতো লবণ, আর নিয়ে নিলাম হাফ লঙ্কা। সেগুলো খুব ভালো করে আমি পেস্ট করে একটি বোলের মধ্যে ঢেলে নিলাম। তো খুব মিহি না করলেও চলবে, মোটামুটি একটু পেস্ট করে নিলেই হবে। পাতলা একদমই করব না। তার মধ্যে আমি এখন জল দেব না, জল প্রয়োজন হলে পরে দেব। উপর থেকে আমি দিয়ে দিলাম একটুখানি আদা, ছোট ছোট করে কেটে রেখেছিলাম কুচি করে আদা, লঙ্কা, ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সেগুলোকে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য একটু হিং, টেস্টের জন্য 1 চুটকি হিং দিয়ে দিলাম। সেগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম লেবু, 1 পিস লেবুর রস আমি দিয়ে দেব। তো একটু লেবু দিলে খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি এখানে 1 পিস লেবুর রস দিয়ে দিলাম। সেগুলো দেওয়ার পর দেখে নিতে হবে যে ব্যাটারটি আমার কতটা থিকনেস এসেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম 1 চামচের মতো তেল। আমি এখানে সাদা তেল দিলাম, নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে একটু ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ জল দেব। আমি এখানে 1 টেবিল চামচ জল দিলাম, তার বেশি আর জল দেব না, কারণ জল বেশি দিলে ব্যাটারটি পাতলা হয়ে যাবে, তখন ভালো হবে না রান্নাটি। এবার 2টো বাটি নিয়েছি, বাটিতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। 2 বাটির মধ্যে হাফ হাফ করে আমি পুরো ব্যাটারটি ঢেলে নেব। আর ওপরে 1 আঙুলের মতো একটু ফাঁকা রাখতে হবে। এবার আমি একটি কড়াই চাপিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল 1 চামচ, দিয়ে দিলাম হাফ চামচ জিরে, গোটা জিরে দেব, দিয়ে দিলাম সামান্য একটু হিং টেস্টের জন্য। তারপরে জিরেটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে কারি পাতা। এখানে 10-15টা কারি পাতা দিয়ে দিলাম। সেগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা। এবার উপর থেকে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে দিলাম ক্যাপসিকাম, টমেটো কুচি, বিনস সমস্ত ভালো করে কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর গ্রেট করে রাখা দিয়ে দিলাম এখানে আমি গাজর। সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। এবার উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু লবণ টেস্টের জন্য। খুব বেশি লবণ লাগবে না, সামান্য একটু লবণ দেব। দিয়ে খুব ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর উপর থেকে আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। উপর থেকে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর ধনে পাতা, দিয়ে দিলাম একটুখানি টমেটো। সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি এগুলোকে একটু বেশ কিছুক্ষণ রান্না করে নেব। সেগুলো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। উপর থেকে আমি সেদ্ধ করে রাখা আলু আর ফুলকপি 2টো সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে তার মধ্যে দিয়ে দেব। তো এইভাবে ম্যাশ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। সেগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম, তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ওপর থেকে আমি দিয়ে দিলাম খানিকটা হলুদ কালারের জন্য, আর দিয়ে দেবো একটুখানি চিনি টেস্টের জন্য। তো টেস্টে ব্যালেন্স নিয়ে আসার জন্য সামান্য একটু চিনি আমি অ্যাড করলাম। তারপর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। সবশেষে আমি দিয়ে দিলাম এখানে কর্নফ্লেক্স। আমি কর্নফ্লেক্স দিলাম যে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগবে তরকারিটা খেতে, সেই জন্য উপর থেকে দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে হলে দিতে পারো কিংবা নাও দিতে পারো। তো আমি এখানে কর্নফ্লেক্স দিয়ে দিলাম হাত দিয়ে একটু ভালো করে গুঁড়ো করে। তারপরে 1 বাটিতে আমার যে ব্যাটারটি ঢালা ছিল
সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ইনো 1 চামচ, তার মধ্যে 1 চামচ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর একটি থালা নিয়েছি, কানাউচো থালা। থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব, তারপর ব্যাটারটি পুরোটা আমি তার মধ্যে ঢেলে দেব। তো তোমাদের কাছে যদি কেক টিন থাকে, কেক টিন নিতে পারো, তো আমি একটু থালাতেই করব। এবার আমি কড়াইয়ে জল চাপিয়েছিলাম, জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে থালাটি বসিয়ে দেব, উপর থেকে ঢাকা দিয়ে দিলাম। এবার একটুখানি কাগজ দিয়ে সেই ফুটোটা আমি বন্ধ করে দেব। তারপরে মোটামুটি 15 মিনিট পর ফিরে এলাম। তারপরে দেখলাম খুন্তি দিয়ে যে না, আমার সেই ব্যাটারটি যে ঢেলেছিলাম সেটা একেবারে জমে গেছে। আবারও একটি বাটি নিয়েছি, তার মধ্যে ব্যাটার ঢালা ছিল, তার মধ্যে নিলাম 1/2 চামচ ইনো, নিলাম সামান্য একটু তেল, আর নিয়ে নেব 1 চামচ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটি। তারপরে সেই থালাটি যে আমি তুলে রেখেছিলাম, যে ব্যাটারটি আমার ঢেলেছিলাম জমে গেছে, তার উপরে আমি দিয়ে দিলাম সেই রান্না করে রাখা তরকারিটা খুব ভালো করে এর মধ্যে বসিয়ে দেবো হাত দিয়ে চেপে চেপে। আর 1 বাটি ব্যাটার আমি রেডি করে রেখেছিলাম সেটি তার উপর ঢেলে দেব। এইভাবে ঢেলে দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে বসিয়ে দিতে হবে। তারপরে আবারও সেই একই পদ্ধতিতে কড়াইয়ে জল দিয়েছি, জলটি ফুটে গেছে, একটি স্ট্যান্ড দিলাম, তারপর আমি দিয়ে থালাটি বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার 20 মিনিট পর আবার দেখে নেব। তো আমি দেখে নিলাম যে সেটি জমে গেছে কিনা। হ্যাঁ, একেবারে আমার রেডি হয়ে গেছে কেকের মতো, সেগুলো আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে আমি মোটামুটি 20 থেকে 30 মিনিট রেখে দেবো একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এইদিকে আমি একটি তড়কা তৈরি করে নেব। একটি কড়াই চাপিয়েছি, কড়াইয়ের মধ্যে নিলাম 1 চামচ সাদা তেল, তার মধ্যে সামান্য একটু জিরে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দিলাম কারি পাতা। জিরে ফোড়ন, সরষা ফোড়ন দিয়েছিলাম, তার উপর আমি জল দিয়ে দিলাম, এখানে 1/2 কাপ জল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এর মধ্যে আমি 1 চামচ চিনি। একটি সুন্দর তড়কা তৈরি করে নিলাম, সেটি লাগবে আমার পরে। এবার আমি থালাতে সেট করে রাখা সেই চাল আর সুজির যে রান্নাটি আমি করে রেখেছি সেটি একটি ছুরির মাধ্যমে খুব ভালো করে ছাড়িয়ে নেব। উপর থেকে একটি প্লেট ঢাকা দিয়ে আমি পাল্টে দেব। তারপর সেটিকে আমি একটি প্লেটের মধ্যে পিস পিস করে কেটে নেব। তো এইভাবে কেকের মতো করে সুন্দর করে আমি ত্রিভুজের মতো করে কেটে নিলাম। তো দেখতে পাচ্ছ কি অসাধারণ হয়েছে এই রেসিপিটি, পুর ভরা এই রান্নাটি অসাধারণ লাগে খেতে। আমি একটি প্লেটের মধ্যে নিয়ে তার উপর সেই তড়কা রেডি করে রেখেছিলাম সেটি 1 চামচ করে দিয়ে দেব। তো তোমরা আশা করি ধোকলা তো প্রত্যেকেই খেয়েছো। তো এই চাল আর সুজির যে ধোকলাটা আমি বানিয়েছি তা অসাধারণ খেতে। আর এই রান্নাটি করার পর খেয়ে দেখবে কি ভালো লাগে, অনেকক্ষণ পেট ভরা থাকে। সকালে লাঞ্চে কিংবা রাতের ডিনারে এইভাবে তোমরা কিন্তু সুজি আর চালের এই পুর ভরা ধোকলাটি করতে পারো। ভীষণই সুন্দর লাগে খেতে, আর অনেকক্ষণ পেট ভরা থাকে। যে কোনো সবুজ চাটনির সাথে কিংবা সসের সাথে খেয়ে দেখবে দারুণ লাগে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।